বিজেপির উপর তিপ্রামথার হামলাকারীদের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী শান্তনাথ চাকমা। কাউকে ছাড়া হবে না, তিপ্রামথার হামলাকারীরা শাস্তি অবশ্যই পাবে। কি বললেন মাননীয় মন্ত্রী শান্তনাথ চাকমা, দেখুন বিস্তারিত। যে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, যেটাকে কখনো মাফ করা যায় না, যে ধরনের ঘটনা ঘটিয়েছেন। তো এটাই আজকে আমরা পরিদর্শন করেছি। আমাদের কার্যকর্তারা অনেকেই আজকে হসপিটালে এখনো ভর্তি রয়েছেন এবং এই ঘরেই মন্ত্রীবাদ অনুষ্ঠান হয়েছিল। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতি মাসে যে লাস্টের সপ্তাহে রবিবারে যে মন্ত্রীবাদ হয়, সেই অনুষ্ঠানে সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য হয়, ঠিক সেভাবে এই এলাকাতেও হচ্ছিল। সেই নিরপেক্ষ সেটা একটা মাত্র টিভি শো দেখা, ওনার মন কি বাত শোনা, সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলে হামলা করা হয়েছিল। তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা চক্রান্তকারীরা যুক্ত ছিলেন, যারাই অ্যাটাক করেছিলেন, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এবং আমরা বড় বলে সবসময় যে সহ্য করে যাব সেটা সম্ভব নয়। যেখানে অন্যায় হবে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক পদ্ধতিতে, তবে ঘটনা এবং আমরা বড় করাই না, সেই জায়গাতে বিতর্কিত কোনো কিছু না বলে হামলা করা হয়েছিল। তো তার জন্য আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা চক্রান্তকারীরা যুক্ত ছিলেন, যারাই অ্যাটাক করেছিলেন, আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি দিতে চাই যে আমরা যে সবচেয়ে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহত্তম দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শুনলেন মাননীয় মন্ত্রী শান্তনা চাকমার বক্তব্য। হুঁশিয়ারি দিলেন যারা আক্রমণ করেছেন, ভাঙচুর করেছেন। মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা তিনি মথার কর্মীদের এবার হুঁশিয়ারি দিয়ে বললেন, নাম না করেই হুঁশিয়ারি দিলেন, অর্থাৎ কেউ ছাড় পাবে না, সবাই শাস্তি পেতে হবে। আপনাদের কি মনে হয়, তিপ্রামথা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আবার আন্দোলনে নেমেছে তাদেরকে ছাড়িয়ে আনার জন্য, চাম্পাহাওরে থানা ঘেরাও করেছে, কিন্তু মাননীয় মন্ত্রী শান্তনা চাকমা বলছেন কেউ ছাড়া হবে না, হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। কি বললেন আপনারা, কি বলবেন?